খোলাফায়ে রাশেদিনের তৃতীয় খলিফা, নাম ওসমান, ডাকনাম আবু আমর, আবু আব্দুল্লাহ, আবু লাইলা, উপাধি জুন্নুরাইন। পিতার নাম আফফান, মাতা আরওয়া বিনতু কুরাইজ। পিতার নাম অনুসারে ওসমান ইবনে আফফান নামে তিনি অধিক পরিচিত, তবে অনেকে তাকে ওসমান গনি নামেও ডাকতেন। আরবি গনি শব্দের অর্থ ধনী। বিপুল ধন সম্পদের মালিক হওয়ার কারণে তাকে এরূপ নামে ডাকা হতো। কুরাইশ বংশের উমাইয়া শাখার সন্তান ছিলেন তিনি। তার নানি বাইদা বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। জন্ম হজরত সনের 6 বছর পর 576 খ্রিস্টাব্দে। এই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে 6 বছর ছোট ছিলেন তিনি। তবে তার জন্মসন সম্পর্কে বিস্তর মতভেদ রয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী। মাংসহীন গণ্ডদেশ, ঘন দাড়ি, উজ্জ্বল ফর্সা ত্বক, ঘন কেশ, পশম ভরা লম্বা বাহু, মুখে কিছু বসন্তের দাগ, মেহেদি রঙের দাড়ি আর স্বর্ণখচিত দাঁত। বিভিন্ন গ্রন্থের বর্ণনা অনুযায়ী এমনটাই ছিল তার শারীরিক অবয়ব। হযরত ওসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবীর মতোই অজানা। ইসলাম পূর্ব জীবনের বিস্তারিত তথ্য ঐতিহাসিকরা তুলে ধরতে পারেননি। তবে কিছু কিছু বর্ণনা অনুযায়ী জানা যায়, জাহিলি যুগে তিনি কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ হয়ে উঠেছিলেন। কুরাইশদের প্রাচীন ইতিহাসেও ছিল তার গভীর জ্ঞান। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, সৌজন্য, লৌকিকতাবোধ ইত্যাদি নানা গুণের কারণে সবসময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত। জাহিলি যুগের কোনো অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি। লজ্জা ও প্রখর আত্মসম্মান বোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন। সীমাহীন সততা আর বিশ্বস্ততার গুণে ব্যবসা বাণিজ্যে অসাধারণ সাফল্য অর্জন করেন। মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসেবে লাভ করেন গনি উপাধি।